দারোয়ান হতে আসি নাই, আমরা দেশ রক্ষাতে ছিলাম। নিজের জীবন নিজের বাপ মার দিকে চিন্তা করি নাই। আজকে অসহায় এই যে মহিলাগুলো পড়ে আছে, তাদের স্বামী নাই, তাদের চাকরিচ্যুত। কেন? পাদুয়া যুদ্ধ কি আমাদের অপরাধ ছিল? আজকে যদি আমরা বিডিআর হয়ে দাঁড়াই, দেখবেন বিএসএফ ও জিরো লাইনের মধ্যে আসবে না, ওই ৩০০ গজ ভিতরে থাকবে বিএসএফ। বিডিআর ছিল রয়্যাল বেঙ্গল টাইগার। এই বিডিআর নামটা করণ করা একান্ত দরকার, নাহলে ভারতের বর্ডার এলাকায় আজকে বিজিবি বললে মানুষ মাথা নিচে করে। আমাদের বিডিআরের দাবিটা হচ্ছে, আমরা 15টা বছর 16 বছর ধরে আমরা রাস্তার মাটিকে বলতে পারি না যে আমরা নির্দোষ। আজকে আমরা কেন আসছি এই জায়গায় জানেন? এখানে 18,000 বিডিআর অর্ধেক, মানে 3 ভাগের 1 ভাগ আসছে, আর 2 ভাগ আসতে পারে নাই। আজকে যদি ওই 2 ভাগ আসতো, তাহলে আজকে এই জাতীয় শহীদ মিনারে দেখতেন যে আমাদের আজকে বিডিআরের কি পরিস্থিতি। হয়তো ছাত্র আন্দোলনে যে বৈষম্য যারা আমাদের কথা বলার সুযোগ দিচ্ছে, তাদেরকে জানাই আমি আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। এবং যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে আজকে আমি আমাদের এই যে অনুষ্ঠান, বিডিআরের যে ধরনের বক্তব্য, আমরা দোষী, আমরা চাকরিচ্যুত বিডিআর, আমরা বাইরের ব্যাটালিয়নে ছিলাম। এখানে দেখেন অনেক আছে বাইরের ব্যাটালিয়নে, পিলখানারও ছিল। পিলখানা যারা আছে তারা কিন্তু এখনো জেলখানায় আছে। তা আমি চাই আজকে যে আমরা অনুষ্ঠান, আমাদের যে বৈষম্য ছাত্র আন্দোলনদের সাথে আমরা আজকে আমাদের সাথে হাত মিলিয়েছে, একমাত্র আমাদের যে নিরীহ অপরাধ যে ভাইগুলো জেলের মধ্যে আছে তাদেরকে নিশ্চিত মুক্তি দিতে হবে। তাদের পরিবারদেরকে দেখতে হবে, এবং যারা চাকরিচ্যুত হয়েছে তাদেরকে আবার পূর্ণবহাল, ঠিক আছে, পূর্ণবহাল রাখবেন, আমরা দোয়া করি। আমাদের একটাই দাবি, আমরা এই বিডিআর নামটা করণ করা একান্ত দরকার, নাহলে ভারতের বর্ডার এলাকায় আজকে বিজিবি বললে মানুষ মাথা নিচে করে। আজকে যদি আমরা বিডিআর হয়ে দাঁড়াই, দেখবেন বিএসএফ ও জিরো লাইনের মধ্যে আসবে না, ওই ৩০০ গজ ভিতরে থাকবে বিএসএফ। বলতে পারেন বিডিআর ছিল রয়্যাল বেঙ্গল টাইগার। আমি বড় কথা বলবো না, আমি নিজ যুদ্ধ কোয়ালিফাইড। 1 নম্বর হচ্ছে আপনার প্রথম তার কাটা বেড়া 1984 সালে 5ই মার্চ কুড়িগ্রাম রঙ্গামারি, ওই জিরো লাইনের থেকে, রোমেন লাইন থেকে জিরো লাইনের থেকে 300 গজ ভিতর তার কাটা বেড়া দিয়েছি। শান্তি বাহিনীর সাথে যুদ্ধ করেছি, নিজের জীবন নিজের বাপ মার দিকে চিন্তা করি নাই। আজকে অসহায় এই যে মহিলাগুলো পড়ে আছে, তাদের স্বামী নাই, তাদের চাকরিচ্যুত। কেন? এটা কি আমাদের অপরাধ ছিল? পাদুয়া যুদ্ধ কি আমাদের অপরাধ ছিল? বিএসএফ যখন বাংলাদেশের ভিতর ঢুকে যখন আমাদের উপর অত্যাচার শুরু করলো, ওই সময় কি বিডিআর কি বসেছিল? বিডিআর বসেছিল না, গর্জন দিয়ে উঠেছিল বিডিআর। পাদুয়া যুদ্ধ তার প্রমাণও পেয়েছেন। আর আজকে যারা চাকরিচ্যুত হয়েছে, আপনি দেখেন, আজকে আমি সরকারকে অনুরোধ করব, আমাদের বৈষম্য ছাত্ররা দেখুক যে এরা কোন বিডিআর আর ওরা কোন বিজিবি। আজকে একটা বিজিবি সৈনিকের সাথে আমি একজন 60 বছরের বিডিআরকে দাঁড়া করে রাখবো। আমি 60 বছর বিডিআর যারা অবশ্যই যারা জেলখানে বার হয়েছে, 60 বছরের একটা বিডিআরকে আমি আনবো, আর একটা বিজিবি পাশে দাঁড়াক, দেখবেন বিডিআর মনোভাবটা কি আর বিজিবির মনোভাবটা কি। আমরা কি দারোয়ান হতে আসি নাই, আমরা দেশ রক্ষাতে ছিলাম, দেশের মাটিকে বাঁচানোর জন্য ছিলাম। তার জন্য এই জিরো লাইনের থেকে 300 গজ ভিতরে তার কাটা বেড়া দিয়েছিলাম। এটা কি আমাদের অপরাধ? এটা কি এই বিডিআরের অপরাধ? আজকে দেখেন কত বিডিআর চাকরিচ্যুত হয়ে আজকে শহীদ মিনার আসছে, 3 ভাগের 1 ভাগ আসছে, 2 ভাগ আসে নাই। 2 ভাগ যদি আসতো তা ঢাকা টাউনে আর জায়গা দিতে পারতো না। এটাই আমার বক্তব্য ছিল। যারা জেলখানা আছে তাদেরকে, যারা ফাঁসির বর্তমান আসামি, এরা অপরাধ না। আপনি দেখেন জেলখানা যান, যারা আছে জেলখানায় তারা সাক্ষী দিবে। অনেক বড় বড় নেতারা বিডিআরের মুখে শুনে আসছে যে আমরা অপরাধ না। কালকে বিয়ে করে আসছে, আজকে তার জেলে যাবে। 10 মাস পরে, 1 বছর পরে তাকে জেল খাটাবেন আপনি? তাকে 6 মাস ছুটি দিলেন, সে ছুটির থেকে আসলো, আইসা আবার 2009 সালের ঘটনা, আপনি 2010 সালে তাকে জেল দেন কিভাবে?
আমার 1 নম্বর দাবি হচ্ছে পিলখানার যে হত্যাকাণ্ড করছে যারা করছে তাদের বিচার, জেলখানা যারা আছে তাদের অতি শিগগিরই মুক্তি দিতে হবে। যদি মুক্তি না দেয় তাহলে আমরা কিন্তু ট্রেনিং প্রাপ্ত, আমাদের অস্ত্র লাগবে না, আমরা হাত দিয়ে তালা ভাঙবো। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদেরকে যারা চাকরিচ্যুত করছে তাদেরকে পূর্ণ বহাল রাখার জন্য আমাদের সুযোগ সুবিধা দিতে হবে, এবং অনেকের বয়স হয়ে গেছে চাকরি করতে পারবে না, তাদেরকে পুরাপুরি ওই 2009 থেকে যতদিন তারা করছে তাদেরকে পূর্ণ বহাল অথবা তাদেরকে পুরা ক্ষতিপূর্ণ দিতে হবে। অপরাধী হইতে পারে, কিন্তু টাইম স্কেল বন্ধ করার মতো কোনো অধিকার তার নাই। কিন্তু এই ফ্যাসিস্ট সরকার আমাদের টাকা দিয়ে তারা বিভিন্ন ধরনের বিভিন্ন আকাম করছে। এই এতগুলো সৈনিকের টাকা কি করছে আমাকে এই উত্তরটা কেউ দিতে পারবেন? 28 বছর, 30 বছর, 32 বছর চাকরি শেষ হয়ে গেছে, হ্যাঁ, তারা আজকে অনাহারে পড়ে আছে, তাদের দেখার মতন নাই। আর 3 নম্বর পয়েন্ট, আমাদেরকে পূর্ণবহাল করতেই হবে, আমাদের ক্ষয়ক্ষতি পূর্ণ তাদের সরকারকে বহন করতে হবে।